রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক মামলা থাকায় ডিবি পুলিশের একটি দল রাজধানীর বংশাল থেকে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে। হাজী মোহাম্মদ সেলিম জন্ম 5 অক্টোবর 1958 সাল। নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। 1996 সালে হাজী সেলিম ঢাকা 8 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিকট পরাজিত হন। 2014 সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিজ দলীয় প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ হারান। 2014 সালে সেলিম সংসদের 16 জন স্বতন্ত্র সদস্যদের নিয়ে জোট গঠন করেন। 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারিঘাটের পান ব্যবসায়ী থেকে হাজী মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন বড় কনগ্লোমারেট মদিনা গ্রুপের মালিক। গত 3 দশকে দেশের বড় 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি। অভিযোগ আছে বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশিশক্তি প্রয়োগের মাধ্যমে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ব্যবসায়িক উত্থান ও সমৃদ্ধি হয়েছে। স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারিঘাটের পান বিক্রেতা। পিতার সঙ্গে পান বিক্রির মধ্য দিয়ে ব্যবসা জগতে পা রাখেন হাজী সেলিম। স্বাধীনতার পরও পান বিক্রি করেই সংসার চলত পরিবারটির। এক পর্যায়ে কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে বসেন তারা। ওই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেই সময় মোহাম্মদ সেলিম তার বাবা চান মিয়া ও বড় ভাই কায়েস মিয়াকে পুলিশ আটকও করেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর 1978 এবং 1979 সালের দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন মোহাম্মদ সেলিম। শুরুর দিকে বাদামতলী থেকে জমাট বাঁধা সিমেন্ট এনে তা ক্র্যাশ করে বিক্রি করতেন। এক পর্যায়ে নিজেই রাজধানীর কামরাঙ্গীরচরে সিমেন্ট কারখানা খুলে বসেন। কিন্তু সেই সময় সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তৎকালীন গণমাধ্যমগুলোয় বেশ লেখালেখিও হয়েছিল। এক পর্যায়ে বাদামতলী এলাকায় ফলের ব্যবসা শুরু করেন হাজী সেলিম। পরে বাদামতলী, ওয়াজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। অতীত বিশ্লেষণ করলে দেখা যায় সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হাজী সেলিমের নাম। অন্যায় অনিয়মের পথ ধরেই তার উত্থান। আর নিজের সেই উত্থানকে আরও এগিয়ে নিতে তিনি রাজনীতিকে মই হিসেবে ব্যবহার করেছেন। সেই কারণে তিনি বেছে নিয়েছেন ক্ষমতার রাজনীতি। যেভাবে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 এবং 66 নম্বর ওয়ার্ডে গরুর গাড়ির মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন। 1996 সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন হাজী সেলিম। এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল হাজী সেলিমের। ওই সময় হাজী সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন। ওই সময় অনেকেই তার কাছে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসতো, কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজী সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন। জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন। এজন্য এলাকায় তালা হাজী নামেও খেতাব পেয়েছিলেন তিনি। অনুসন্ধানে জানা যায় বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন হাজী সেলিম। এছাড়া সোয়ারিঘাটে নদীর তীর দখল করে সেখানে গড়ে তোলেন চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ। এরপর নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশান আরা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন। আরমানিটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমটিসি টাওয়ার। নলগোলায় ভাওয়াল রাজের সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেন।
শুধু তাই নয়, হাজী সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50 থেকে 60 বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকান দেননি তিনি। এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে। স্থানীয়রা বলছেন, যেখানেই চোখ পড়েছে হাজী সেলিমের সেটাই দখল করে নিয়েছেন তিনি। তার হাত থেকে রেহাই পায়নি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও। হাইকোর্টের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গত বছরও ঢাকার প্রথম বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত চকবাজারের 100 বর্ষেরও বেশি পুরনো জাহাজ বাড়ি গুড়িয়ে দিয়েছেন হাজী সেলিম। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।